বাইকগুলো ধরো, ওই যে বাইক হুন্ডা চলে গেল, হুন্ডাকে ধরো। কথা শুনতে পান না? রাস্তা কি আপনার নাকি? ইসলাম জুলাই চলে করবেন নাকি? ভ্যান সরে নেন, ভ্যান সরে নেন, ভ্যান কাপ এই ভ্যানের চালককে। ভালো দৃশ্য। আমরা মনে করি যে যেহেতু একটা বগুড়া গুরুত্বপূর্ণ জেলা, বগুড়া শহর প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এলাকা, আমরা মনে করি যে এটা দীর্ঘস্থায়ী সমাধানের জন্য এটা আমাদেরকে হকার যে ভাই যারা রয়েছেন প্রায় 1000 বা তার ঊর্ধ্বে বেশি হবে, তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই যে সমস্ত এই যে কাঁঠালতলা, সাতমাথা বা থানা মোড় বা ফতে আলী কেন্দ্রিক যে সমস্ত সারা শহর ব্যাপী সারা শহর যে হকার ভাই যারা রয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের একটা মার্কেটের ব্যবস্থা করতে হবে, তাদের স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা দেখি যে তারাও পেটের তাগিদে তারা করছেন, তাদের রুজি রোজগারের জন্য তারা করছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল যে তাদের জন্য কিছু করা উচিত। আসলে আমরা তাদের দিকটা চিন্তা না করে আমরা যা ইচ্ছে তাও আমরা করতে পারি না। আমরা মনে করি যে প্রশাসন উদ্যোগী হলে সবই সম্ভব হবে বলে মনে করি আমি। এই জন্য আমি আপনাদের মাধ্যমে বলবো যে আমাদের প্রশাসন যারা আছেন তাদের কথা একবার চিন্তা করে তারা দেখবে এবং ভবিষ্যতে তাদের জন্য একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে একটা মার্কেটের ব্যবস্থা করলে, তাদের এখান থেকে স্থানান্তরের ব্যবস্থা করে দিলে এই শহরটা যানজট মুক্ত হবে বলে মনে করি আমি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই যে আমরা এটা সুন্দর যানজট মুক্ত শহর আমরা উপহার দেবো বগুড়াবাসীকে। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এখন আমরা আমরা অভিযান করে দিয়ে চলে গেলাম, আবার তাই বসে পড়লো, এটা কিন্তু হতে পারে না। তারাও বিবেক সম্পন্ন মানুষ, তাদেরকে বুঝতে হবে যে এইভাবে আমরা মানে যা ইচ্ছা তাই করতে পারি না, আমরা এইভাবে রাস্তার যানজট সৃষ্টি করতে পারি না, আমরা এইভাবে রাস্তার মাঝখানে বসে আমরা মানুষকে চলাচলের অসুবিধা সৃষ্টি করতে পারি না। তাদেরকে বুঝতে হবে, একজন তারাও তো বিবেক সম্পন্ন মানুষ। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধার সহিত বলবো যে তারা একজন বিবেক সম্পন্ন মানুষ, তাদেরকে বোঝা উচিত যে যুগের পর যুগ যেটা চলে আসছে, এখন আমি জেদ ধরে থাকবো যে আমি সেই 40 বছরের দোকানদারি করে খাচ্ছি এখানে না। এখানে লোক সংখ্যা আমাদের বেড়েছে, আমাদের গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়েছে, আমাদের শহরমুখী মানুষের সংখ্যা বেড়েছে, অনেক দোকানপাট তৈরি হয়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থার এই যে সমস্যা, এই সমস্যার সমাধান অবশ্যই আমাদের করা উচিত। এছাড়া আমাদের কোনো আসলে মানে এর বিকল্প কোনো উদ্যোগ নেই। দোকানপাট রাস্তার থেকে না সরিয়ে যে আমরা এইভাবে বসে থাকবো, আমরা তা কিন্তু আমাদের বসে থাকার সুযোগ আমাদের নেই। আমরা যানজট মুক্ত করার জন্য যা যা করা প্রয়োজন তা করতে আমরা বদ্ধপরিকর। আমরা